গেমের ভিতরে আপকামিং অনেকগুলো আপডেট আসতে যাচ্ছে এন্ড এই অনেকগুলো আপডেটের বিষয়বস্তু নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে একটা লাইক করে আমাদের সাথে ভিডিওটা দেখতে বসে যান। বাকি চ্যানেলটাতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন। এন্ড অলসো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। তো চলেন প্রথমে আমরা দেখব আমাদের আপকামিং যে ফেস্টিভ্যাল আছে, মানে 31 ইউনিভার্সিটি, যেই 31st ইউনিভার্সিটি বলতে পারেন আপনারা, 31st ইউনিভার্সিটি সম্পর্কে বা 31st যে ই ফুটবলের ইভেন্ট আছে সেটা সম্পর্কে আমাদের যেই সব ইভেন্ট এন্ড এভরিথিং আসার পসিবিলিটি আছে সেগুলোর সম্পর্কে। তো আমাদের জুলাই 21-এ এই জিনিসটা হচ্ছে যে আমাদের ই ফুটবলের 31st অ্যানিভার্সারি হবে। তবে জুলাই 1 যেহেতু আমাদের 31st অ্যানিভার্সারি হবে, বাট জুলাই 1 অর্থাৎ হচ্ছে 21 আর কি বুঝাইতেছি। 21 মানে হচ্ছে 21 তারিখ। 21 তারিখে আমাদের যেহেতু এই ইভেন্টটার মেইনলি ডেট, সো 21 তারিখই মূলত গেমের ভিতরে ইভেন্ট এগুলো চলে আসতো। বাট কথা হচ্ছে 21 তারিখে আমাদের না পড়ে সোমবার, না পড়ে বৃহস্পতিবার, তাই এটা আসতে পারতেছে না। তো এটার জন্য আমাদের এইগুলো আসবে সব হচ্ছে 23 তারিখে। তো আমরা এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আলোচনা সবকিছু করব। আমাদের ই ফুটবল অল ফেস্টিভ্যাল যেটা সেট করা হয়েছে 26 জুলাইতে, মানে 26 জুলাই আমাদের গেমের ভিতরে সেই জিনিসটা আসবে। ট্রেজার লিংক আসবে 23 জুলাইতে কনফার্ম, যতটুকু নিউজ পাইছি। লাস্ট যে ভিডিওটা আমাদের মেইন চ্যানেল ছাড়া হয়েছে ওটাতে মেবি বলা হয়েছিল যে 21 তারিখ আসবে, কারণ 21 তারিখই মেইন ডেট তাদের। তবে সেটা হবে 23 তারিখ, কারণ 23 তারিখ হচ্ছে বৃহস্পতিবার পরে। বাকি এই জিনিসগুলো আসবে আমাদের এই ওয়ার্ল্ড কাপের শেষে। ওয়ার্ল্ড কাপ তো আজকেই শেষ হয়ে যাইবে, আজকে রাত্রে ম্যাচের পরে আর কি। বাকি ট্রেজার লিংকে যেসব জিনিসপাতিগুলো আসবে এগুলো নিয়ে আলোচনা তেমন একটা কইরা কোনো লাভ নাই, কারণ এই জিনিসগুলো নিয়ে অলরেডি অনেকবার কথা বলা হয়েছে, বাট কনফার্মেশন আসে নাই কোন কোন জিনিসগুলো আসবে না আসবে। তবে পসিবিলিটি কিছু জিনিস আছে যেগুলো আসতে পারে, সেগুলো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি আমরা। তার ভিতরে এখানে যে প্লেয়ার গুলো দেখতে পাচ্ছেন ট্রেজার লিংকের, এগুলো আসার একটা চান্স আছে। আমি বলতেছি না এগুলাই আসবে, বাট হ্যাঁ এইসব প্লেয়ার গুলো চান্স আছে আসার। বাট খুব ভালো ভালো প্লেয়ার গুলো আপনাদের সাথে শেয়ার করা হইলেও খুব ভালো ভালো প্লেয়ার কিন্তু ট্রেজার লিংকের ভিতরে দিয়ে দিবে এমন কিন্তু কোনো কিছু না। তবে ট্রেজার লিংকে যেসব প্লেয়ার গুলো দেওয়া হবে মোস্ট প্রবাবলি সেই সব প্লেয়ার গুলো অলরেডি গেমে একবার আসছে। রিপিট প্যাক গুলা দেওয়া হবে, কারণ ই ফুটবল 2026 যেহেতু শেষ হয়ে যাবে, আগের কার্ড গুলারে তো চালাইতে হইব, সেজন্য সেই কার্ড গুলারে এখানে দিতে পারে। বাকি এই কার্ড গুলা সম্পর্কে আপনাদের কি মতামত বা আপনারা কারে চাইতেছেন এজ এ ট্রেজার লিংকের ভিতরে, সেটা কমেন্ট সেকশনে জানায়। ই ফুটবল ফেস্টিভ্যাল হবে যেটা ব্যাংককে, যেটা কনফার্ম ডেট দেওয়া হয়েছে আমাদের 26 জুলাই 2026, অর্থাৎ এই মান্থের এই 26 তারিখে। এন্ড এই যে অল ফেস্টিভ্যাল হবে এইটাতে আমাদের ই ফুটবল থেকে একটা লাইভ করা হবে, এই যে টুর্নামেন্ট যাই হবে না কেন সেগুলো শেষে। এন্ড সেই লাইভে বলা হবে আমরা গেমের থেকে কি কি পাবো না পাবো, বিশেষ করে গ্যারান্টি রিওয়ার্ড। এন্ড আমাদের রিউমার আসছিল যে ওয়েন রুনির কার্ডটারে পাবো, বাট এখন কথা হচ্ছে ওয়েন রুনির কার্ডটারে যারা মানে ই করছে, রেজিস্টার করছে, তারা সবাই পাইবে। এটা কিন্তু 100% কারেক্ট না, কারণ এইটা মানে কনফার্মেশন দেওয়া হইলেও এই জিনিসটা কিন্তু কেমনে কেমনে জানি মানে ছড়ে গেছে। মানে এটা কনফার্মেশন এখন আর নাই যে আদৌ ওয়েন রুনির কার্ড আসবে এন্ড ওয়েন রুনির কার্ডটা দেওয়া হবে। যদিও দেয় তাইলে নর্মাল হয়তো বা একটা কার্ড দিবে, বাট আই ডোন্ট থিঙ্ক সো ওয়েন রুনির কোনো ফ্রি কার্ড বা ভালো কোনো কার্ড আমাদেরকে ফ্রিতে দিয়ে দিবে। বাকি এই সম্পর্কে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাই দিবেন। বাকি আমরা এখন কিছু অ্যামেজিং আপডেট নিয়ে কথা বলবো, যেগুলোর ভিতরে হচ্ছে যে আমাদের ফ্যান চয়েস ফ্রি এপিক, আমরা ফ্যানদের মাধ্যমে ভোটের মাধ্যমে ফ্রি কিছু এপিক কার্ড যেগুলো আপকামিং আমাদের সিলেকশন করা হতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। এন্ড অলসো আমরা অফিসিয়াল মাস্টার লিগ নিয়ে যদি কথা বলি, যদি এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো বাট আপাতত জাস্ট এখানে ডিসকাশন করি আমরা। অফিসিয়াল মাস্টার লিগ ই ফুটবল 2026-এ আর আসবে না, এটা ই ফুটবল 2027-এ আসবে। সো ই ফুটবল 2027 আস পর্যন্ত ওয়েট করে দেন ই ফুটবল 2027-এর ভিতরে আমরা মাস্টার লিগ পেয়ে যাবো। আপাতত ই ফুটবল 2026-এ কোনো মাস্টার লিগ আসবে না। এন্ড প্লেয়ার এক্সচেঞ্জের যে বিষয়টা, এটা অনেক আগে থেকে আসার পসিবিলিটি থাকলো, এখন পর্যন্ত গেমে দেওয়া হয় নাই। এখন অনেকের পসিবিলিটি বিষয়ের জিনিসটা ধরতেছে এরকম যে এটা ই ফুটবল 2027-এ আসতে পারে 100% কনফার্ম, বাট আমি এটা কনফার্মেশন দিব না, হয়তো আসতে পারে, দেখা যাক আসলে। বাকি ইন্টারন্যাশনাল কাপ আমাদের ন্যাশনাল টিম সিলেকশনে যেসব প্লেয়ার দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, সেখানের ভিতরে আমরা জিনিসগুলো দেখছি অনেকগুলো কার্ড মিসিং, যেমন আর্জেন্টিনা ব্রাজিলের প্যাক মিসিং, এগুলো আসতে পারে। বাকি শো টাইম ইন্ড অফ এরা এইখানের একটা প্যাক আসারও পসিবিলিটি আমরা শুনতেছি। আমি জানি না কতটুকু এটা সিউরিটি আছে যে এগুলো আসবে, বাট হ্যাঁ পসিবিলিটি শুনতেছি। আমাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন ইভেন্ট যেটাও আমাদের গেমের ভিতরে আসার একটা পসিবিলিটি আছে।
অলরেডি ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন তো শেষ হয়ে যাইতেছে। বাকি থিওরি হেনরির প্রিমিয়াম অ্যাম্বাসেডর প্যাক আসারও একটা চান্স আছে, তবে এটা এই ফুটবল 2027 আসবে, এর আগে আসবে না। আমরা প্রতিবারই লিওনেল মেসি, লামিন ইয়ামাল, নেইমার এদেরকে পাইতে পাইতে আপাতত ক্লান্ত, তাই নতুন জিনিস আসবে আনে। বাকি আমাদের যে প্লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এখানে পজ করে দেখে নেন, প্রত্যেকটা প্লেয়ার এগুলো নতুন করে ডাটাবেজের ভিতরে অ্যাড করা হয়েছে। কিছু কিছু কার্ড আমাদের রিসেন্টলি চলে আসবে, বা কিছু কিছু কার্ড বা লেজেন্ড গুলো সবগুলো ই ফুটবল 2027 জন্য গেমের মধ্যে অ্যাড করা হয়েছে। বাকি অফিসিয়ালি জুভেন্টাস আমাদের ই ফুটবলে আবারও ফিরে আসবে। ই ফুটবল 2027 আমরা অফিসিয়াল নিউজ যতটুকু পাইছি সেই সম্পর্কে শেয়ার করতেছি। বাকি এটা জিনিসটা নাও হইতে পারে, কারণ তাদের কনফার্মেশন আবার কাইটাও যাইতে পারে। বাকি জুভেন্টাস গেমের ভিতরে আসলে তো গেমের নতুন অনেকগুলো জিনিস আসবে, লাইক জুভেন্টাসের স্টেডিয়াম থেকে শুরু করে অনেক কিছু। বাকি দেখা যাক সেগুলা আসলে কেমন কি হয় না হয়। তবে জুভেন্টাসের কার্ড সম্পর্কে বলতে গেলে জুভেন্টাস আসলে নতুন কার্ড হিসেবে পল পগবার কার্ড আসতে পারে। পল পগবার কার্ড নিয়ে অনেকে এক্সাইটেড থাকবে, স্বাভাবিক জিনিস। অলসো ক্রিস্টিয়ানো রোনালদোর কার্ডও আসার একটা পসিবিলিটি আছে যদি জুভেন্টাস আবারও গেমের ভিতরে ব্যাক করে। তবে এই সম্পর্কে আপনাদের কি মতামত বা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন আসা যাক আমাদের শো টাইম প্যাক নিয়ে, যেখানের ভিতরে নেইমারের 48 ঘন্টার একটা শো টাইম প্যাক দেওয়ার চান্সেস আছে। বাকি জানি না এটা দিব কিনা। বাকি আপকামিং পসিবল নিউ ওয়ার্ল্ড ক্লাসিক এপিক কার্ড গুলোর মধ্যে আছে আমাদের নান আদার দেন অস্কার। এই কার্ডটা আমাদের ব্রাজিলিয়ান প্লেয়ার, এর আসার একটা পসিবিলিটি আছে গেমের ভিতরে। এন্ড অলসো আছে আমাদের এখানে ইভেন র্যাকিটিচে অনেক ভালো পারফরমেন্স করছে এর আগের ওয়ার্ল্ড কাপে, এর আগের বলতে 2018তেই করছিল অনেক ভালো পারফরমেন্স। অলসো আরো কিছু প্লেয়ার আছে যারা নতুন এজ এ এপিক হিসেবে গেমে অ্যাড হয়েছে, এদের কার্ডগুলো আসার পসিবিলিটি আছে। হেনরির কার্ড এখনো আসে নাই গেমের ভিতরে, তাই এটাও এজ এ নতুন এপিক হিসেবে গেমে অ্যাড করা হয়েছে, তাই এটাও দ্রুত আসার একটা চান্স আছে। অলসো আরো কিছু কার্ড যেগুলো স্ক্রিনের ভিতরে দেখতে পারতেছেন তাদের মধ্যেও কিছু কিছু কার্ড আসার পসিবিলিটি আছে। রোনালদোর কার্ড আবার ডাটাবেজের ভিতরে অ্যাড করা হয়েছে, সো ফুলি ভেরি সুন রোনালদোর এপিক কার্ড ডাটাবেজের ভিতরে থেকে যেহেতু অ্যাড করা হয়েছে আসবে। রোনালদো নাজারিওর কার্ডও আছে, তারাও আসার পসিবিলিটি আছে। লেজেন্ডারি বিগ টাইম কার্ড হিসাবে আমাদের থিওরি হেনরির কার্ডটারই আমরা বেশি প্রাধান্য দিতেছি। এন্ড অলসো আরো কিছু কার্ড আছে যাদের ভিতরে আছে টনি ক্রুস আসার একটা পসিবিলিটি আছে। তবে টনি ক্রুস আমরা যতটুকু রিউমার পাইছি যে বিগ টাইম কার্ড হিসেবে গেমে অ্যাপিয়ারেন্স নিতে পারে। বাকি জিনেদিন জিদানের কথা বলে জিনেদিন জিদান গেমের ডাটাবেজের ভিতরে নিয়ম অনুসারে আসতে পারে। বাকি আমাদের এখানে আরেকটা প্লেয়ার আছে যেটার নাম হচ্ছে রবিন ভ্যান প্যারিস, আই থিংক সো এরকমই নাম, তো ওও আসতে পারে। এন্ড অলসো ইন্টারন্যাশনাল কাপ 2026 যে প্লেয়ার গুলো আছে তা সেগুলোর মধ্যে থেকে বেস্ট প্লেয়ার গুলার মিলাও প্যাক আসতে পারে, এটা নিয়ে পসিবিলিটি অনেক বেশি। বাকি এন্ড অফ এন এরা, এটা নিয়ে আমাদের পুরা একটা থিম প্যাক আসতে পারে, যেসব প্লেয়াররা এবারে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতেছে তাদের উপরে ভিত্তি করে। অলসো ইন্টারন্যাশনাল কাপ 2026 উপরে ডিপেন্ড করে এখানে প্যাক আসতে পারে, যেখানের ভিতরে এবারে ওয়ার্ল্ড কাপে যারা যারা ফাইনালিস্ট অর্থাৎ স্পেন এন্ড আর্জেন্টিনার প্যাক নিয়ে আসতে পারে। আর্জেন্টিনা 2022 প্যাক আসতে পারে, ফ্রান্স 2018 প্যাক আসতে পারে। এখন পর্যন্ত যেহেতু অ্যাড হয় নাই, এগুলা অ্যাভেলেবেল হওয়ার বা অ্যাড হওয়ার পসিবিলিটি আছে। ইন্টারন্যাশনাল কাপ ফাইনালের ভিতরে কোন কোন প্লেয়ার গুলো খেলতেছে, কারা পারফরমেন্স করতেছে, সেটা একটা প্যাক আসতে পারে। এন্ড অলসো যদি আমরা বৃহস্পতিবারের পসিবিলিটি নিউ ন্যাশনাল টিম প্যাক নিয়ে কথা বলি, বৃহস্পতিবারে যদি আমাদের গেমের ভিতরে ন্যাশনাল টিম প্যাক আসে, সেক্ষেত্রে যেসব প্যাক আসতে পারে তাদের ভিতরে আমরা কিছু প্যাক আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি গেমের ভিতরে নেদারল্যান্ড, জার্মানি এইসব প্যাক গুলা কিন্তু অলরেডি গেমের ভিতরে আছে। তবে কিছু প্যাকের ভিতরে আছে তুর্কির প্যাক, যেটা আসার একটা পসিবিলিটি আছে। আই ডোন্ট নো আসবো কি আসবো না, বাট হ্যাঁ আসার একটা চান্স আছে। অলসো আর্জেন্টিনা, যাদের আসার একটা পসিবিলিটি আছে কারণ তারা ডাটাবেজের ভিতরে আছে। এন্ড অলসো এখানে আছে বেলজিয়াম, যাদের প্যাক অলরেডি আই হোপ সো, বেলজিয়ামের প্যাক তো দিয়ে দিছে গেমের ভিতরে, এটার নতুন কোনো পসিবিলিটি নাই। ব্রাজিল জায়গায় মনে বেলজিয়াম হয়ে গেছে, ব্রাজিলের প্যাকও ডাটাবেজের ভিতরে আছে। অলসো এছাড়াও আমাদের আরো কিছু আপডেট, যাদের ভিতরে ব্রাজিল ন্যাশনাল প্রিমিয়াম প্যাক, এটা তো অবভিয়াসলি থাকবে। ব্রাজিল ন্যাশনাল প্রিমিয়াম প্যাক ডাটাবেজের ভিতরে ভাই এত মানে রিসেন্ট অ্যাড করা হয়েছে, মানে আগে অ্যাড ছিল হুট করে চলে গেছে, আবার রিসেন্ট অ্যাড করা হয়েছে। সো হোপফুলি এই কার্ডগুলা চলে আসবে খুব দ্রুত। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট যে আসবেই 100%, বাট কথা হচ্ছে যে এগুলা যেহেতু ডাটাবেজের ভিতরে আছে এন্ড ব্রাজিলের মতো এত বড় একটা টিম, অফকোর্স আসার কথা। বাকি আরো অনেক জিনিসগুলো আপডেট আসবে, বিগ প্যাক আসবে ব্রাজিলের, মানে বিগ টাইম টাইপের প্যাক গুলা। অলরেডি গেমের ভিতরে আন্দ্রেস ইনিয়েস্তার প্যাক ড্রপ করে দেওয়া হয়েছে, যেখানের ভিতরে আন্দ্রেস ইনিয়েস্তার কার্ডটা হচ্ছে যে বিগ টাইম কার্ড। এন্ড অলসো এখানে নিউ কিছু ম্যানেজারও আসতে পারে, তবে আন্দ্রেস ইনিয়েস্তার সাথে এই ম্যানেজারটাই দিতে পারতো, বাট আই ডোন্ট নো এই ম্যানেজারটা কেন দেওয়া হয় নাই। এন্ড এখন যদি আমরা কথা বলি আমাদের পসিবল নিউ ব্রাজিল ন্যাশনাল এপিক কার্ডগুলারে নিয়ে, তাদের আপনাদের কনসেপ্ট আর্টগুলো সামনে দেখাই দিতেছি। তাদের ভিতরে আছে রবার্তো কার্লোস কাকা এন্ড গিলবের্তো সিলভা।
অলরেডি কাকার কাজ যেহেতু চলে আসছে, রবার্তো কার্লোস এন্ড গিলবার্তো সিলভাই আছে আসার পসিবিলিটি, রোনালদো নাজারিও আছে, ফিলিপ কুতিনো আছে এন্ড রোনালদিনহো আছে। অলসো এইখানে ভিতরে রোমারিও আছে, রিভালদো আছে, তাদের আসার পসিবিলিটি আছে, কারণ তারা খুব রিসেন্ট তাদের কার্ড এই গেমের ভিতরে আসে নাই। অলসো আমরা আরো কিছু টুকটাক জিনিসপাতি দেখবো, যেগুলা দিয়া আমরা হচ্ছে যে আমাদের এই গেমের ভিডিওটা মানে এই আপডেটের ভিডিওটা শেষ করব, যেখানে ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো এপিক কার্ড, যেগুলো হচ্ছে আমাদের বৃহস্পতিবারে বা নেক্সট আপকামিং আসার পসিবিলিটি আছে। কারণ সরি গলাটা ভেঙে গেছে আর কি, কারণ এই এপিক কার্ডগুলো ডাটাবেজের ভিতরে আছে এন্ড অলসো যে বিগ টাইম কার্ডগুলো আসার পসিবিলিটি আছে সেগুলো এজ এ এপিক কার্ড হিসেবে ডাটাবেজের ভিতরে আছে। সো এজ এ এপিক কার্ড হিসেবে ডাটাবেজের ভিতরে আছে যেহেতু, তো বিগ টাইমও আসতে পারে, এপিক কার্ডও আসতে পারে। সো আপনাদের এই সম্পর্কে কি মনে হইতাছে সেটা আমাদেরকে জানাবেন। বাকি অল কাপ ন্যাশনাল প্যাক আমাদের গেমের ভিতরে আসার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। তবে আমি জানি না ওয়েন রোডের কার্ডটা আমাদেরকে ফ্রিতে দিবে কিনা, তবে ওয়েন রোডের একটা কার্ড গেমের ভিতরে আসবে এটা শিওর বলতে পারতেছি। অলসো আমাদের ইংল্যান্ডের প্লেয়ারদেরকে নিয়ে আই ডোন্ট নো এরকম কোনো কিছু একটা দিতে পারে, লাইক আজকে যেহেতু ম্যাচ শেষ হয়েছে and তারা আজকে ফ্রান্স হারাই দিয়ে থার্ড হয়ে গেছে, এন্ড অলসো অল ক্লাসিক প্যাক দিতে পারে। সো এই সম্পর্কে আপনাদের কি মনে হইতাছে, এরকম আপডেট বা ভরপুর কি জিনিসপাতি দিতেছে না দিতেছে এই সম্পর্কে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবেন, যে ভাই আমরা আসলে এই জিনিসগুলো দেখে এগুলো মনে করতেছি। অলসো আমাদের নিউ লেজেন্ড হিসাবে নতুন কিছু লেজেন্ডদেরকে অ্যাড করা হয়েছে, এগুলা বললেও সেখানে ম্যাক্সিমাম হচ্ছে সব পুরাতন লেজেন্ড, নতুন কোনো লেজেন্ডই নেই, সবগুলাই সব পুরানো টাইপের প্লেয়ার, পুরানো দিনের প্লেয়ার। সো নতুন আর কি হইলো অ্যাড করা। বাকি জানি না আর কি কি আপডেট আসবে না আসবে, তবে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের পেজটা যদি ফলো করে রাখেন, সকল ধরনের আপডেটের নিউজ আমাদের কাছেই পাওয়া যাবেন। তাই তাড়াতাড়ি সেই জিনিসগুলো করে না রাখা মানে সেই জিনিসগুলো না করে থাকলে তাড়াতাড়ি করে দেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট রিলেটেড ভিডিও, কোনো আপডেট রিলেটেড টপিক আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। বাকি ভিডিওটা তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে ভালো করে জানেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, আল্লাহ হাফেজ।